২ বছর পর আবারও নিজের বিয়ের ফটো অ্যালবাম নিয়ে আজকে বসেছি। আসলে কালকে ১৮ই ফেব্রুয়ারি আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই নিয়েই মায়ের সঙ্গে দুপুরে খাওয়া-দাওয়া করে গল্প করছিলাম। তারপর হঠাৎই মনে পড়ল আমার বিয়ের ফটো অ্যালবাম তো মায়েদের বাড়ি আছে। তো আমার বিয়ের ফটো অ্যালবাম আমার মায়েদের বাড়ি থাকে। আর আমার রিসেপশনের ফটো অ্যালবাম কিন্তু আমার শ্বশুরবাড়িতে থাকে। তো যেহেতু বিয়ের ফটো অ্যালবামটা মায়েদের বাড়ি আছে তো একটু কিছু পুরনো স্মৃতি মনে করা যাক। তার জন্য কিন্তু বিয়ের ফটো অ্যালবামটা নিয়ে বসে পড়েছি। তো খুব ইচ্ছা ছিল এবারে বরমশাইয়ের সঙ্গে সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিটা বাড়ির সব্বাইকে নিয়ে কাটানো। তো দুর্ভাগ্যবশত হলো না। আসলে ভাগ্যে যদি না থাকে সেটা আর হবে কী করে? তো যেহেতু বরমশাই ডিসেম্বরে বাড়ি এসেছিল, তার কারণেই কিন্তু বরমশাই আসতে পারল না ফেব্রুয়ারি মাসে। ১ম বছর অ্যানিভার্সারিটা কিন্তু বরমশাইয়ের সঙ্গেই কাটিয়েছিলাম বাইরে। তো বরমশাইয়ের সঙ্গে তখন বাইরে ছিলাম, তখন কিন্তু বরমশাইয়ের বন্ধু আর বন্ধুদের ওয়াইফরা মিলে কিন্তু অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছিলাম। এবারে ইচ্ছা ছিল বরমশাইকে নিয়ে বাড়ির সব্বাইকে নিয়ে হৈ হৈ করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব, কিন্তু সেটা আর হলো না। তো মনটা তো একটু খারাপ হচ্ছে। আসলে যাদের হাজব্যান্ডরা বাইরে কাজ করে তারা তো সব অনুষ্ঠান ওকেশানে অ্যাটেন্ড করতে পারে না। তো কী করা যাবে? তো দেখি কালকের দিনটা কিভাবে একটু স্পেশাল করে তোলা যাক। তো বছর, মাস, দিন, সময়, তারিখ সবই কিন্তু কেটে যায়, কিন্তু শুধু রয়ে যায় কিছু মিষ্টি স্মৃতি। তো আমার কিন্তু সেই রকমই কিছু মিষ্টি স্মৃতি আছে আমার এই বিয়ের অ্যালবামে। তো মাকে অ্যালবামটা দেখাচ্ছিলাম আর বলছিলাম যে আজকের দিনে কত হইচই বাড়িতে, কত আত্মীয়-স্বজন, বিয়ের কত তোড়জোড়, সবটাই কিন্তু এখনও স্পষ্ট মনে পড়ে যাচ্ছে। তো মা বলছে, "হ্যাঁ, এইসব স্মৃতি কোনোদিনই ভোলার নয়।" তো সত্যিই কোনোদিনই ভোলার নয়। আর ফটো অ্যালবাম দেখছিলাম আর নিজেকেই তখন চিনতে পারছিলাম না ২ বছর আগে কী ছিলাম আর ২ বছর পর এখন আমি কী। তো আমি সত্যি কথা বলতে বিয়ের আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোগা ছিলাম আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদি হয়ে গেছি। তো সবই সময়ের নিয়মের পরিবর্তনে কিন্তু পাল্টে যায়। কেউ কারোর জন্য থেমে থাকে না। আমার বিয়ের আর রিসেপশনের ফটো অ্যালবামের ফুল ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তোমরা সেখানেও দেখতে পারো। তো আজকে দুপুরবেলা কিন্তু খাওয়া-দাওয়া করে আমি ঘুমাইনি। সাধারণত দুপুরবেলা খাওয়া-দাওয়ার পর আমি ঘুমিয়ে যাই। নাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করে। তো আমাকে 10 মিনিটের জন্য হলেও কিন্তু দুপুরে ঘুমাতে হয়। তো আজকে কিন্তু একটুকুও ঘুমাইনি, কারণ শর্ট ভিডিও বানাবো বলে। তোমাদের থেকে তো আগের ভিডিওগুলোতে বলেইছি যে শ্বশুরবাড়িতে যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, মায়েদের বাড়ি আসলে কিন্তু আমি আমার বোনকে দিয়ে অনেক ভিডিও বানিয়ে নিই। তো আজকে কিছু শর্ট ভিডিও বানাবো, তার কারণেই কিন্তু দুপুরবেলা খাওয়া-দাওয়া করে ঘুমোইনি। বিয়ের ফটো অ্যালবামটা দেখে চলে এসেছিলাম নিচের রুমে শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হতে। বিয়ের ফটো অ্যালবামগুলো যখন দেখছিলাম তখন কিন্তু ঠিক করেই নিয়েছিলাম আজকে যে শাড়িটা পরে শর্ট ভিডিও বানাবো সেটা হচ্ছে আমার নিজের বিয়ের গায়ে হলুদের শাড়ি পরে। তো এই শাড়িটা কিন্তু বরমশাইয়ের বাড়ি থেকে দিয়েছিল। তো ভাবলাম একবারও তো বিয়ের পর থেকে পরা হয়নি, তো আজকে পরে ভিডিও বানানো যাক। তো শাড়িটা পরে প্রথমে কিন্তু একটা বড় চকার পরেছিলাম। তো তারপর বোনকে দেখাচ্ছিলাম যে এই শাড়িটার সঙ্গে কি এই চকারটা ম্যাচ খাচ্ছে? তো বোন বলছে, "না, একদমই ম্যাচ খাচ্ছে না।" তার জন্য কিন্তু ওই চকারটা খুলে আবার ছোট্ট একটা চকার পরেছিলাম। আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি আমি খুব একটা বেশি সাজতে পারি না। তো আমার কাছে সাজ মানে ছোট্ট একটা কানের দুল, গলায় হার, হাতে বেশ কিছুটা চুড়ি, ছোট্ট একটা টিপ আর সামান্য পরিমাণে একটু লিপস্টিক পরলেই কিন্তু আমার সাজ কমপ্লিট হয়ে যায়। তো আমি কোনো রকম ফাউন্ডেশন, কনসিলার এসব কিন্তু ইউজ করি না। কারণ ইউজ করলে না আমার মুখে একটুকু শ্যুট করে না। মুখে র্যাশ বেরিয়ে যায়। তার কারণেই কিন্তু এইসব আর ব্যবহার করা হয় না। তো আমাকে গায়ে হলুদের কাপড়টা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার মা, ঠাম্মা, বোন সবাই বলেছে গায়ে হলুদের কাপড়টা বিয়ের থেকে এখন পরতে নাকি বেশি ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু অবশ্যই সাইডে আমার বিয়ের গায়ে হলুদের ছবি একটা দিয়ে দেবো। তো তোমরা দুটোকে মিলিয়ে বলো তো কোনটা বেশি ভালো লাগছে। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো খই, রয়েছি আমাতে আমি কই। অনেকক্ষণ ধরেই কিন্তু বোনকে দিয়ে বেশ অনেকগুলি ভিডিও বানিয়ে নিয়েছি। আসলে ভিডিও করে দেওয়ার মতো যেহেতু কেউ নেই, ওই জন্য কিন্তু বোনকে দিয়ে অনেক ভিডিও বানিয়ে নিয়েছি।
আর ভিডিও বানাতে আসলেই কিন্তু আমার বোনের সঙ্গে আমার ঝামেলা হবেই হবে। আসলে আমার একটা রিলস যদি পছন্দ না হয়, সেই রিলসটাকে কিন্তু আমি 10-12 বার করি। তার কারণে কিন্তু বোন আমার প্রতি প্রচণ্ড রেগে যায়। তো যদি কোনো দিন সম্ভব হয় তোমাদেরকে দেখাবো যে রিলস বানাতে মানে মায়ের বাড়ি গেলে রিলস বানালে কী ঝামেলা হয় আমাদের দু বোনের মধ্যে। তো এখন কিন্তু আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন রিলস বানাচ্ছিলাম তখন কিন্তু মা ছাদে এসেছিল জামাকাপড় তুলতে। জামাকাপড় তুলে পাট করে তারেতেই রেখে ভুলে নিচে চলে গেছে। আসলে কাকিমা তখন ডাকাডাকি করছিল, তার কারণে কিন্তু মা তাড়াহুড়ো করে নিচে চলে গেছে, জামাকাপড়গুলো আর নিয়ে যেতে মনে নেই। তো আমি কিন্তু এখন সেই জামাকাপড়গুলো নিয়ে এখন নিচে যাব। আর কিছু ভিজে জামাকাপড় ছিল, সেগুলোও কিন্তু ওই যে ছাদের সাইডে সিঁড়িতে একটা তার টাঙানো আছে, ওইখানে কিন্তু মেলে দিচ্ছি। তো সন্ধেবেলার দিকে কিন্তু বাবা এনেছিল চাউমিন, বাবাকে কিন্তু আমরাই বলে দিয়েছিলাম। তো সন্ধে হতেই যেন মনে হচ্ছিল দোকানের একটু চাউমিন খাই। তো মা বলেছিল ঘরে চাউমিন আছে, তো বানিয়ে দিচ্ছি খা। আমরা বললাম না, আমরা দোকানেরই চাউমিন খাবো। আর আজকে যেহেতু শনিবার বাবি বাড়ি আসবে, তার কারণে কিন্তু বাবিকে বলে দিয়েছিলাম আসার সময় কিন্তু চাউমিন কিনে আনবে। তো বাবিকে দিয়ে, মা তো চাউমিন খায় না, বাবিকে একটু চাউমিন দিয়ে আমরা চলে এসেছিলাম দু বোনের নিচে। তো বোন বলল তোকে আর হাত করতে হবে না, তুই যখন ভিডিও করছিস আমি তোকে খাইয়ে দিচ্ছি। যারা দু বোন আছো তারাই একমাত্র ভালো করে জানো যে দু বোনে একসঙ্গে থাকলে কি হয়। এই ঝগড়া মারপিট আবার কিন্তু পরে ভালোবাসা। তো বোনের সঙ্গে কিন্তু দুপুরেই আমি প্রচণ্ড পরিমাণে ঝগড়া করেছি ওই ভিডিও নিয়ে। তো তারপরে কিন্তু ও আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমাদের ঝগড়া হলেই কিন্তু সেটা 2 মিনিটও থাকে না। মানে ও নাই আমাকে খোঁচা মারে কথা বলবে, নাহলে আমি ওকে খোঁচা মেরে কথা বলে ওর রাগ ভাঙাবো, এই রকমই হয়। তো মা কিন্তু আমাদের পরিমাণে প্রচণ্ড রেগে যায়। তো আমাকে আর বোনকে আমার মা এক কথায় বলে সাপে নেউল। মানে কেউ কারো কথা সহ্য হবে না, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারবো না। তো তোমরা কারা কারা দু বোন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে বোনের ভালোবাসা পেতে অনেক ভাগ্য লাগে, যেটা আমি বলছি। তারপর কিন্তু আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। একবারেই কিন্তু রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি মেহেন্দি করতে। আসলে মেহেন্দিটা কিনেছিলাম সরস্বতী পুজোতে করবো বলে। কিন্তু সরস্বতী পুজোতে যেহেতু টাইম হয়ে ওঠেনি, তাই জন্যে ভাবলাম কালকে যেহেতু বিবাহবার্ষিক আর আজকে একটু মেহেন্দি করলে কেমন লাগে। তার জন্য কিন্তু বোনকে বলেছিলাম যে রাতে কিন্তু আমাকে মেহেন্দি করে দিবি। আর আমার বোন কিন্তু অসম্ভব সুন্দর মানে ডিজাইন করে। তোমাদেরকে আগেও একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আমার বোনের কিছু হাতের কাজ। তো তোমরা হয়তো অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। তো এই যে দেখালাম মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো কালকে কেমন ফোটে সকালে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো মেহেন্দি করছি আর বড়মশাইকে দেখাবো না, সেটা তো কখনো হতেই পারে না। তো বড়মশাইকে বললাম ভিডিও কল করো, একটা জিনিস দেখাবো। তো বড়মশাই তো অবাক যে কী দেখাবে এত রাত্রে। তো হাত দুটো দেখালাম। তো বড়মশাই বলছে বাহ, খুব সুন্দর হয়েছে। এখন বাজে 11:45। মেহেন্দি করতে বসেছিলাম 9:30। এই যে, না সরি, যে তো 1 ঘন্টা প্রায় লেগে গেল। তারপর কিন্তু মেহেন্দি করে বর্মশাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। আর তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট হয়েছে। তো আজকের মতো টাটা।